এই যে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে একদম কালারফুল একটা ভুনা তরকারি কিন্তু তৈরি করা হলো। একদম তৈরি হয়ে গেল একদম শীতের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি। মাছ আছে না নিয়ে এই যে নাতিনে ভিজতে আছে তো ভাই এর আগে দেখছিলাম এই যে খালি ঠ্যাংটা ভুট্টুতে যা বাইরে উঠবে থাকলে বাহ, মলা মাছ এই যে মলা মাছ পুঁটি মাছ। হ্যাঁ একদম গুড়া মাছ। নানি কিন্তু এই যে আমারে ভিজাইলো নাতিনে দেওস না কি ওকে দেখিব করলো ডুবা থেকে মাছ ধরতেছে। না নাতিনে আর ভিজাই দিল তো এই যে এই দোস্তি বাহ, এই যে নানি কত মাছ ধরছে গো। নাতি আমার ভিজাই লিতে আমার এই একদম ডুবা থেকে মাছ ধরে নিয়ে আমরা কিন্তু রান্না করে আপনাদের দেখাবো। একদম সুন্দর করে এই দেখুন নানি কিন্তু আপনার জঙ্গল থেকে মাছ বের করতেছে। এই যে মাছ ধরবে। বাইলা মাছ। হ্যাঁ বাহ, চিংড়ি মাছ গো। এই যে একদম সুন্দর চিংড়ি মাছ, পুঁটি মাছ। দেখুন আসলেই মান্দার বা বিলের মাছগুলো কিন্তু এমন সুন্দরই হয়ে থাকে। এই যে এদিকে কিন্তু নানি মাছ ধরতেছে এই যে দূরে, আর এখানে কিন্তু সবাই মিলে কিন্তু আমরা নেমে গেছি মাছ ধরার জন্য। ফুডি গো, বাহ বাহ গো, একবারে কত বড় ফুডি। ওই যে জায়গা আমি মাছ ধরা হয় না এই স্যার সব ফুটি নানি এই যে টাকি মাছ, টাকি মাছ খেয়েছে, টাকি মাছ। এই যে নানি টাকি মাছ ধরে ফেলছে গো। মাছ ধরতেছে, টোনায় রাখতেছে গো। এই যে দেখুন এইদিকে আপনার ধান ক্ষেত, আর ধান ক্ষেতের নিচু জায়গায় কিন্তু পানি জমে থাকে। বর্ষার সিজনের এই সময় কিন্তু শুকিয়ে যায়, আর এখানে কিন্তু আপনার মাছ ধরা যায়। আপনার দেখুন এই যে কত মাছ থাকে এই নিচু জায়গাগুলোতে। তুলা এই যে সুপ্রিয় বন্ধুরা, সেই আপনার বিল থেকে ধরে নিয়ে আসা, আপনার মান্দা থেকে ধরে নিয়ে আসা মাছগুলো কিন্তু কেটে বেছে এখন ধৌত করে রেখে দেওয়া হয়েছে। আর এই মানে কি রান্না করবেন? এটি ভুনা করমু পেঁয়াজ ভুনা দিয়া তরকারি পেঁয়াজ দিয়া। হ্যাঁ
আর এই যে এখানে কিন্তু চিংড়ি মাছ রেখে দেওয়া হয়েছে, চিংড়ি মাছ দিয়ে কফির কি ঝুল তরকারি, আর ঝুল তরকারি রান্না করা হবে শীতের সবজি দিয়ে, তার সাথে আপনার পেঁয়াজ রসুন সবকিছু কেটে বেছে কিন্তু রেখে দেওয়া হয়েছে। একদম সুন্দর করে মজা করে একদম গুছিয়ে নিয়ে কিন্তু আজকের রান্নাগুলো আপনাদেরকে করে দেখানো হবে। সুপ্রিয় দর্শক, একদম সবকিছু পরিষ্কার করে ধৌত করে নেওয়ার পরে কিন্তু রান্না শুরু করা হবে। এদিকে আপনার এই যে কফি দেখুন, একদম কত সুন্দর শীতের সবজি, কফি, সিম, টমেটো একদম রেখে দেওয়া হয়েছে। এগুলো কেটে বেছে নেওয়া হবে। নানি কিন্তু পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছে ভুনা তরকারি রান্না করার জন্য। এখানে রয়েছে আপনার মাছ, সেই বিল থেকে ধরে নিয়ে আসা দেখুন বাল্যা মাছ, তার সাথে চিরকা মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, এগুলো দিয়ে চচ্চড়ি রান্না করার জন্য এই পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে রেখে দেওয়া হচ্ছে। আর নানি রান্না করলেই নানার বসে থাকতে হবে। এই যে নানা সবসময় কাছে বসে থাকবো। নানা, নানি কিন্তু মাছ ধরে নিয়ে আসছে গো। হ্যাঁ, এই আর আজকে কিন্তু সেই মাছ দিয়ে রান্না করা হচ্ছে। রসুন গাছ লাগাইছি, উঠছে না আর কুসুম করছে। বললে মাছ, এই মাছ এটা বিরান বোনা করবো। দিয়া দেই, দিয়া আবার তেল দিয়া দেয়। Kurang masalah.
বাহ, সকল প্রকারের মশলা একসাথে দিয়ে একদম মাখা মাখা করে নেওয়া হবে, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা তরকারি। আর তার সাথে দেওয়া হচ্ছে বাটা মশলা। আলিমার সাহস হয়ে গেছে না, আলিমার রান্না সাহস কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো, আর এটা বেশ সময় জাল দিলেই কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু হ্যাঁ ভুনা হয়ে যাবে। একদম ভুনা তরকারি রান্না হয়ে যাবে। এই যে ভুনা বানাবে। বাহ, দেখুন কত সুন্দর করে একদম কালারফুল একটা ভুনা তরকারি কিন্তু তৈরি করা হলো, একদম বিলের দেশি মাছের মজার ভুনা তরকারি। ভুনা বানাবে। শুধু মাছ আর মাছ, হ্যাঁ ভুনা মাছের ভুনা হলো। পানি কিন্তু একদম চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে, চিংড়ি মাছ দিয়ে শীতের সবজির ঝুল তরকারি। হ্যাঁ এই যে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। একদম চিংড়ি মাছগুলো মশলার সাথে মিক্সড করে একদম ভালো করে কিন্তু কষানো হচ্ছে, আর এরপর সেই কফি সিম একসাথে দিয়ে দেওয়া হবে, চিংড়ি মাছের ঝুল তরকারি, একদম শীতের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝুল তরকারি রান্না করা হবে।
বাহ, একদম দেখুন কতটা ঝুল বা মৌ বা পানি যেটাই বলুন দিয়ে দেওয়া হলো। আর এখন এটা ডেকে দিয়ে বেশ কিছু সময় জাল করলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ঝোল তরকারি। শীতের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি। আর এরপর দিয়ে দেওয়া হবে টমেটো কাঁচা, বা একদম কাঁচা কাঁচা টমেটো কেটে নেওয়া হচ্ছে আপনার এই ঝোল তরকারি দেওয়ার জন্য। এদিকে কিন্তু তরকারি বেশ সময় ঝাল করে নেওয়া হলো, প্রায় হয়ে গেছে একমতো। আর এখন টমেটোগুলো দিয়ে দিলে কিন্তু আপনার ঝোল তরকারি চিংড়ি মাছ দিয়ে শীতের সবজির ঝোল তরকারি কিন্তু রান্না হয়ে যাবে। আর সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রামীণ রাঁধুনিদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তাই ধারাবাহিকতায় আসে কিন্তু নানি আপনাদেরকে সেই বিল থেকে মাছ ধরে নিয়ে এসে রান্না করে দেখাচ্ছে। একদম প্রকৃতি গ্রামীণ পরিবেশে গ্রামীণ ছন্দ মিশিয়ে মিশিয়ে কিন্তু রান্না হচ্ছে। দেখুন কত সুন্দর করে কিন্তু টকবগে উঠতেছে চিংড়ি মাছের ঝোল তরকারি। এই যে টমেটোগুলো এখন দিয়ে দেওয়া হলো। আর অল্প সময় জাল হলেই দেখুন শীতের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি রান্না হয়ে যাবে। এই যে সুপ্রিয় বন্ধুরা, তৈরি হয়ে গেল একদম শীতের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি। আর আজকের নানির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চিংড়ি মাছগুলো কত সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ, চিংড়ি মাছটি বাসতাছে উপরে উপরে।